একদিকে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার অপারেশন সিন্ধু, অপরদিকে রয়েছে হিন্দু মন্দির নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পল। এই দুজনের মধ্যে কে হবে কলকাতার সেরা এবং কার প্রস্তুতি এগিয়ে দেখতে হবে, তো তার জন্য ভিডিওটা শেষ অবধি থাকতে হবে। আমি রয়েছি পিয়ুষ দাস, তোমরা দেখছো বং পিয়ুষ। এই মুহূর্তে রয়েছে লেবুতলা পার্কের যে মাঠ কিংবা বলা যায় সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো প্রাঙ্গণ ঠিক তার মাঠে। আর দেখতে পাচ্ছ বাইরে দিয়ে কিন্তু ইতিমধ্যে বাইরে যে পাহাড়ের যে স্ট্রাকচার সেটা কিন্তু ইনস্টলেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে। যে আপডেট সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা বাইরে দিয়ে কিন্তু সর্বপ্রথম যেমনটা দেখিয়েছিলাম যে বাঁশের স্ট্রাকচার হয়ে গেছে, তার উপর বাঁশ কেটে কেটে যে চটা বানানো সেটারও কিন্তু স্ট্রাকচার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছিল। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ তার উপর কিন্তু ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশনও কিন্তু শুরু হয়ে গেছে। আর এখন দিয়ে কিন্তু দেখে বুঝতে পারছো বেশ অনেকটা কিন্তু যে পাহাড়ের গুহা সেরকম ভাবে কিন্তু টোটালটা ফুটে উঠেছে এবং মাঝখানে কিন্তু একটি কিন্তু যে প্রবেশদ্বার সেটিও কিন্তু করা হচ্ছে। সোজাসুজি চলে যাচ্ছি এবং বাদিকে কিন্তু রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছ জাস্ট একটুখানি ক্রস করতে হয়, তারপরেই কিন্তু আমরা সরাসরি কিন্তু পৌঁছে যাই এই পুজো মণ্ডপে, অর্থাৎ যেখানে আমরা দশভূজা মা উমাকে দেখবো এইবার নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পেলে। আর ভেতরে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু কাজ চলছে জোর কদমে এবং স্বামীনারায়ণ মন্দিরের যে প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে একদম তুঙ্গে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম ওপরে কিন্তু একদম সবার ফার্স্ট তোমাদের যে আপডেট এর আগে দিয়েছিলাম সেই আপডেটে তোমাদেরকে দেখিয়েছিলাম এইখানে কিন্তু করা হচ্ছিল বাঁশের কাজ। তারপর সেই বাঁশের কাজের ওপরে কিন্তু কাঠের বাটাম কিন্তু ইনস্টল করা হয়েছে এবং কাঠের বাটামের ওপর কিন্তু প্লাইউড দেন কিন্তু এই মুহূর্তে ফোম ইনস্টলেশনের কাজ কিন্তু চলছে জোর কদমে। দেখতে পাচ্ছ এখানে হেলথ সেন্টার থেকে শুরু করেছে, এই যে স্ট্রাকচারটি শুরু হলো ঠিক এখান থেকে শুরু করে এই যে পার্কটি ঠিক তারও কিন্তু ওই পাশে অনেকটা কিন্তু বিস্তৃত রয়েছে। এইখানেই কিন্তু আমরা সরাসরি একদম আসল যে পাকিস্তান এবং ইন্ডিয়ার যে যুদ্ধটি হলো সেটি কিন্তু আমরা দেখতে পাবো। ইনফ্যাক্ট এখানে কিন্তু লাইভ সৈন্যরা অর্থাৎ জীবন্ত মানুষ কিন্তু সৈন্য সেজে কিন্তু যে যুদ্ধকালীন পরিস্থিতি সেটা কিন্তু ফুটিয়ে তুলবে এই পূজা মণ্ডপে। আর এই ফোমের যে নিখুঁত কাজ দেখতে পাচ্ছ একদম ওপরে ফোম দিয়ে কিন্তু নিখুঁত কাজ করে কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু একদম পরিপূর্ণ করে তোলা হচ্ছে। আর এইভাবেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025 সালে নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পেলের আদলে কিন্তু তাদের যে পুজো মণ্ডপ সেটাকে কিন্তু সাজিয়ে তুলছে। দেখতে পাচ্ছ তারই কিন্তু এই মুহূর্তে কাজ চলছে একদম জোর কদম। মুহূর্তে তোমরা ভেতরে দেখতে পাবে বেশ কিছুটা কিন্তু যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ লোহার স্ট্রাকচার, তার উপর কিন্তু এই মুহূর্তে প্লাইউডের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। দেখছো লোহার স্ট্রাকচার তার উপর কিন্তু প্লাইউড, আর সেরকমই কিন্তু প্রচুর স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে এখানে বানানো হয়েছে এবং সেই স্ট্রাকচারের সাহায্যেই কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেজে উঠছে। দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু প্রচুর কিন্তু যে নিখুঁত কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে ভেতরে এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ফাইবারের তৈরি স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু এখানে কিন্তু যে পিলারের মতো যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর এইভাবেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্রস্তুতি সেটা চলছে জোর কদমে। এই সাথে এই হচ্ছে প্রবেশ পথ এবং এই প্রবেশ যখনই এখান দিয়ে আমরা প্রবেশ করব এখানে কিন্তু সম্পূর্ণ যে একটি গুহার যে অন্দরমহল সেটা কিন্তু তোমরা ফিল করবে। আর দেখতে পাচ্ছ একদম কিন্তু এইখানে যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে, তবে এন্ট্রি পয়েন্টের কাজ যতটুকু হয়েছে তার থেকে কিন্তু 4 গুণ 5 গুণ বেশি কাজ হয়ে গেছে কিন্তু এক্সিট পয়েন্টে। আর ইন্টেরিয়ার একদম মূল পুজো মণ্ডপ ওখানে তো 99.99% কিন্তু কাজ হয়ে গিয়েছে। আর কেন বললাম জাস্ট একবার দেখো, এবার আশা করি বুঝতে পারছো যে কেন বললাম 99.99%। আর দেখতে পাচ্ছ পুরোপুরি যে কাজ সেটা কিন্তু হয়ে গিয়েছে, জাস্ট এইটুকু পোর্শন এইটুকু আর এপাশ থেকে হচ্ছে এইটুকু কিন্তু বাকি রয়েছে, এইটুকু বাদে বাকি পুরো যে পুজো মণ্ডপ সেটা কিন্তু ফাইবার স্ট্রাকচারে কিন্তু মুড়ে গিয়েছে। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু একদম যে তুঙ্গে কাজ সেটা কিন্তু চলছে এবং অনবদ্য এদের যে উপস্থাপনা সেটি কিন্তু ফুটে উঠছে। আর উপরে কিন্তু একটি পতাকা কিন্তু এই মুহূর্তে উড়ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এরকমই কিন্তু একটি পতাকা পুরো পুজো মণ্ডপের সমাপ্ত হলেও কিন্তু তখন তোমরা দেখতে পাবে। আর এইখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু যে লোহার স্ট্রাকচার বাইরে কিন্তু রাখা রয়েছে এবং বাইরে এই যে লোহার স্ট্রাকচারগুলি এই লোহার স্ট্রাকচারের ওপর কিন্তু ইতিমধ্যে কিন্তু যে প্লাইউড সেটা কিন্তু ইনস্টল করা শুরু হয়ে গিয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ কিছু যে প্লাইউড সেটা ইনস্টল করা, ওপর দিয়েও কিন্তু দেখতে পাচ্ছ এই যে
প্লাইউড সেগুলো কিন্তু ইনস্টল করা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু জোর কদমে তাদের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু প্রস্তুত করে চলছে। এবং যদি তোমাদের একটু সাইড দিয়ে ভিউটা দেখাই তাহলে কিন্তু সাইড দিয়ে ভিউটা কিছুটা দাঁড়াচ্ছে এরকম, আর সম্পূর্ণ কিন্তু হোয়াইট কিন্তু হচ্ছে যে কাজ, এবং তার উপরে কিন্তু আলোকসজ্জায় কিন্তু ফুটে উঠবে পুরো পুজো মণ্ডপটি। আর আলোকসজ্জা বিশেষ চমক থাকছে, যেটা কিন্তু এর আগেও তোমাদেরকে আগের আপডেটে বলেছিলাম, এই পুজো মণ্ডপে কিন্তু ভিন্ন রূপের কিন্তু আলোকসজ্জা ফুটে উঠবে। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, দেখো পুরোটা কিন্তু এখানে কিন্তু যে ফাইবার স্ট্রাকচার সেটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু ফাইবার স্ট্রাকচার দিয়ে কিন্তু যে মুড়ে দেওয়ার কাজ সেটা কিন্তু সম্পূর্ণ। এবং এখান দিয়ে যখনই আমরা ভেতরে প্রবেশ করে মা দুর্গাকে দর্শন করবো, দশভুজা মা উমাকে এই মণ্ডপে দর্শন করবো, তখন কিন্তু আমাদের মন প্রাণ সমস্তটা কিন্তু পুরো জুড়িয়ে যাবে। আর যেমনটা এখানে এর আগেও তোমাদেরকে আপডেটে দেখিয়েছিলাম, এই যে পুরো ভেতরের যে প্যাসেজটি রয়েছে এখানে কিন্তু চলছে ফাইবার স্ট্রাকচারিং এর কাজ, তারই কিন্তু কাজ এখনো চলছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু যে ডাইস সেগুলো কিন্তু রাখা রয়েছে, ওখানে ডাইস আছে, এখানে ডাইস আছে, ডাইস কিন্তু এভাবে ছড়ানো ছিটানো রয়েছে। এবং এই যে মঞ্চ সেইখানে কিন্তু আমরা দশভুজা মা উমাকে দেখবো। আর একদম মধ্যবর্তী স্থানে একদম মাঝখানে কিন্তু আমরা দেখতে চলেছি সুবিশাল কিন্তু আলোর ঝাড়বাতি। তার জন্য কিন্তু দেখতে পাচ্ছি টোটালটা কিন্তু এই পাশে কিন্তু রাউন্ড করা হয়েছে, অ্যান্ড রাউন্ড করে কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু ইনস্টল করা, জাস্ট এইটুকু ব্ল্যাঙ্ক আছে, এখানে কিন্তু আলোর ঝাড়বাতি ইনস্টল করা হবে। সেই সময় দেখতে পাচ্ছ এখানে কিন্তু যারা শিল্পীরা রয়েছে তারা কিন্তু তাদের যে কাজ সেটা কিন্তু করে চলছেন। আর ইনফ্যাক্ট এই যে স্টেজটি অর্থাৎ যেখানে আমরা মা দুর্গাকে দেখবো ঠিক সেইখানেও কিন্তু দেখো এখানে কিন্তু ফাইবার স্ট্রাকচার ইনস্টল। ইনফ্যাক্ট এই যে ফ্রেমটি যেখানে আমরা মায়ের যে ফ্রেমটি হয় এই ফ্রেমটিও কিন্তু ইতিমধ্যে প্লাই কিন্তু ইনস্টল করা হয়েছে, এবং তার উপর কিন্তু যে আরো যে শীট সেগুলো কিন্তু এখানে কিন্তু ইনস্টল করা হচ্ছে। এবার দেখতে পাচ্ছ সম্পূর্ণ পুজো মণ্ডপে কিন্তু ফোমের কাজ হচ্ছে, এবং টোটাল যে আর্কিটেকচার সেটা কিন্তু প্লাইউড এবং ফোম দিয়ে কিন্তু বানানো হচ্ছে, যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং যখন তোমরা এর উপর আলোকসজ্জা দেখতে পাবে তখন তো আরো অনবদ্য লাগবে। তবে এই পুজো মণ্ডপটি কিন্তু খুবই সংকীর্ণ একটি স্থানের মধ্যে কিন্তু পুরো পুজো মণ্ডপটি গড়ে ওঠে। যেমনটা জানো শ্রীভূমির কিন্তু সেইভাবে কোনো স্পেস নেই, বাট স্টিল এই অল্প খুব সামান্য জায়গার মধ্যে জাস্ট একটুখানি জায়গার মধ্যেও কিন্তু এরা এত সুন্দরভাবে এদের পুরো পুজো মণ্ডপের উপস্থাপনাটি ফুটিয়ে তোলে, সেটা কিন্তু অনবদ্য। অনেক পুজো মণ্ডপ বড় বড় জায়গা পেয়েও কিন্তু সেটি করতে পারে না, যেটা এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একটি সামান্য অল্প কিন্তু কিছু জায়গার মধ্যে পুরো পুজো মণ্ডপকে ফুটিয়ে তোলে। আর চলে যায় না এক্সিট পয়েন্টে। এবার এক্সিট পয়েন্টে যদি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এক্সিট পয়েন্টে কিন্তু অনবদ্য কাজ কিন্তু হয়ে গেছে। ঠিক এন্ট্রি পয়েন্টে তোমরা যতটা দেখলে তার চেয়ে কিন্তু 4 থেকে 5 গুণ বেশি কাজ কিন্তু তোমরা দেখতে পাবে এই এক্সিট পয়েন্টে। আশা করি কেন বললাম সেটাও তোমরা বুঝতে পারছো। দেখো এই যে শুরু হলো এক্সিট পয়েন্টটা, এখান থেকে টোটালটা কিন্তু এখানে দেখো ফাইবার স্ট্রাকচারে কিন্তু মুড়ে গেছে অলমোস্ট। আর যতটা হওয়ার ছিল এই পাশ দিয়ে কিন্তু হয়ে গিয়েছে, আর জাস্ট এখানে একটুখানি কিন্তু বাকি রয়েছে, আর এই সাইডটা কিন্তু লাগাবে, তাহলে কিন্তু যে ফাইবার স্ট্রাকচারিং এক্সিট পয়েন্টের ফাইবার স্ট্রাকচারিং সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ইনফ্যাক্ট এখানেও দেখো এখানটাতেও কিন্তু লাগিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের একদম ওভারঅল প্রিপারেশন, যেটা তোমাদেরকে দেখালাম। আর এখানে আরও কিন্তু তোমরা দেখতে পাবে, দেখো এরকম কিছু কিন্তু পাহাড়ের যে চাই সেই রকম কিন্তু কিছু বানানো হচ্ছে স্ট্রাকচার। অর্থাৎ বুঝতে পারছো পাহাড় থেকে কিন্তু এরকম পাহাড়ের চাই কিন্তু ঝুলে পড়ে, সেই একদম রিয়ালিস্টিক পাহাড় কিন্তু ফুটে উঠবে এই পুজো মণ্ডপে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে আর এই বছর যেটা উপস্থাপনা অপারেশন সিন্দুর, তবে এই অপারেশন সিন্দুরের বাইরে একরকম সিঁদুর এবং ভেতরে কিন্তু অন্য রকমের কিন্তু আমরা সিঁদুর দেখতে চলেছি। আর একটা কথা, এই যে তোমরা এখান থেকে প্রবেশ করলে, এই প্রবেশ করার পর এই যে দুপাশের যে দেওয়ালটি অর্থাৎ ক্লাবের ওয়ালটি অ্যান্ড এই পাশের যে বাঁশের যে লাইনটি দেখতে পাচ্ছ, এই টোটালটা কিন্তু পুজো মণ্ডপের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে কিন্তু সাজিয়ে তোলা হয়। এবং অনবদ্য আলোকসজ্জায় পুরো রাস্তা কিন্তু একদম শুরু থেকে মানে বিধাননগর রোড স্টেশন থেকে বেরিয়ে যে শুরু হলো রাস্তাটি, তোমরা লেফট টার্ন নিলে ফ্লাইওভারটা ক্রস করলে তারপরেই কিন্তু আলোকসজ্জা শুরু হয়। এই আলোকসজ্জা কিন্তু প্রায় ওই পাশে কিন্তু অনেকটা সুদূর কিন্তু বিস্তৃত হয় এই রাস্তা দিয়ে সোজা। তখন তোমাদেরকে বেরিয়ে যেতে হবে, এক্সিট পয়েন্টটা এই পাশ দিয়ে সোজা গিয়ে ডান দিকে চলে গেলে টোটাল রাস্তা কিন্তু আলোকসজ্জা কিন্তু মুড়ে থাকে। এই পুজো মণ্ডপের ভেতরে আমরা যে সিঁদুরটি দেখবো সেই সিঁদুরটি হচ্ছে মাতৃত্বের সিঁদুর, অর্থাৎ আমাদের দশভুজা মা উমা এবং আমার মা তোমার মা সকলের যে মারা রয়েছে তারা যে সিঁদুর পরেন, সেই সিঁদুরের মাহাত্ম্য, সিঁদুরের গুরুত্ব সেটাই কিন্তু ফুটে উঠবে এই ভেতরের পুজো মণ্ডপে। এবং বাইরে যে আমরা সিঁদুরটি দেখতে পাবো সেই বাইরের সিঁদুরটি হচ্ছে অপারেশন সিন্দুর, অর্থাৎ যে যুদ্ধ সেটি। আশা করি বুঝতে পারছো, এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে অপারেশন সিন্দুর মানে এইখানে পুজো মণ্ডপে আমরা কি কোন কোন সিঁদুর কিন্তু দেখতে চলেছি। আর নিশ্চয়ই একরকম নয়, ভিন্ন রূপে কিন্তু সিঁদুর আমরা দেখবো, অর্থাৎ দুই রকমের, এক হচ্ছে মাতৃত্বের সিঁদুর এবং হচ্ছে অপারেশন সিন্দুর। যেমনটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ কিছু স্ট্রাকচার কিন্তু এখানে রাখা রয়েছে, এগুলো কিন্তু ইনস্টল করাবে এই পুজো মণ্ডপ গড়ার কাজে। আর দেখতে পাচ্ছ যেমনটা তোমাদের বললাম
ঠিক এই মণ্ডপের ঠিক একদম মিডিল বরাবর এই যে লাইন দড়ি টানানো হয়েছে, এই যে মিডিল বরাবর কিন্তু করা হচ্ছে স্টেজ। আর এই স্টেজেই কিন্তু সজল ঘোষ নিজে থেকে কিন্তু সম্পূর্ণ পুজোর কিন্তু নেতৃত্ব দেন, এবং সেই সাথে পুরো যে ক্রাউড সেটাও কিন্তু তিনি নিজে হাতে কিন্তু ম্যানেজ করেন। আর দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু আরও যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। আশা করি বুঝতে পারছো এইভাবে কিন্তু গড়ে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার 2025-এর অপারেশন সিন্দুরের উপস্থাপনা। আশা করি বুঝতে পারছো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তো একদম দুর্দান্ত লেভেলের কিন্তু একটি পুজো। আর যেমনটা দেখতে পাচ্ছ একদম উপরে কিন্তু রয়েছে, তোমরা দেখো সম্পূর্ণ যে পুজো মণ্ডপের কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওপরে কিন্তু ফোমের কাজ কিছুটা হয়েছে, তারপরে আবার ফাঁকা, দেন আবারও একটি লাইন করে কিন্তু যে পুজো প্রস্তুতি সেটা কিন্তু করা হচ্ছে। অর্থাৎ এইভাবেই কিন্তু বেশ ভালো গতিতেই কিন্তু এগিয়ে চলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো প্রাঙ্গণের প্রস্তুতি সেটি। সো এইবার তোমরাই বলো যে কার প্রস্তুতি এগিয়ে, সন্তোষ মিত্র স্কোয়ার নাকি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব? আমার কাছে দুজনের যে প্রস্তুতি সেটা কিন্তু একদম প্রায় সমান, কেননা শ্রীভূমি যেভাবে তাদের প্রস্তুতি চালাচ্ছে সন্তোষও কিন্তু সেইভাবেই কিন্তু তাদের প্রস্তুতি চালাচ্ছে। তো আমার পক্ষে এটা বিচার করা খুবই কষ্টকর যে শ্রীভূমি বেস্ট না সন্তোষ মিত্র। সেই জন্য এই বেছে নেওয়ার বিষয়টা এবং কার প্রস্তুতি এগিয়ে তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এই মুহূর্তে কিন্তু মানে প্রচণ্ড কলকাতায় যে পরিমাণে রোদ আর যে পরিমাণে গরম জাস্ট বলার বাইরে। তো যাই হোক, গরম তো থাকবেই, তার সাথে কিন্তু মা আসছে, সেই আনন্দটাও আসছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, তার জন্য টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না যে শ্রীভূমি নাকি সন্তোষ মিত্র স্কোয়ার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও কমেন্ট করে জানো। একটা নতুন রকম কিন্তু ভিন্ন স্বাদের ভিডিও করলাম, জানি না কেমন হলো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। আর দুটি পুজো, আর পুজো বলা ভুল, মা কিন্তু আমাদের সকলের এক। তো সেখানে দাঁড়িয়ে বিচার আমরা যদি ভাগ করি সেটা কিন্তু জাস্ট এই পুজোর উপস্থাপনাটি, আর কিছুই না। পুজোকে কিন্তু আমি কোনোভাবে আলাদা করছি না যে এর পুজো এটা, এর পুজো এটা, আমি কিন্তু সেভাবে কিচ্ছু বলছি না। তবে জাস্ট পুজোর যে উপস্থাপনা, অপারেশন সিন্দুর নাকি নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পল, এইটার মধ্যে কোন পুজো মণ্ডপ তোমাদের বেশি পছন্দের সেটাই কিন্তু আমার জানার মূল উদ্দেশ্য, সেই জন্য ভিডিওটি করা। তো এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো আর নতুন ভিডিও দেখতে থাকো। টাটা।